ঠিক হয়েছে যে আমাদের দেশে মানুষ রক্ত পরীক্ষাতে বিয়ে করছে না, এবং আমাদের দেশে কোনো আইন নেই যে রক্ত পরীক্ষা করতে তুমি বাধ্য। তাহলে আমাদের দেশের মানুষের অর্থনীতি এত ভালো নেই যে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট হলে তার চিকিৎসাটা ওরা চালিয়ে যেতে পারে। তাহলে একটা হচ্ছে রক্ত দেওয়া, আর রক্ত দিলে আয়রন ওভারলোড। রক্ত দিলে আয়রন ওভারলোড হলে শরীরে হাইট কমে যাচ্ছে, নর্মাল গ্রোথ থাকছে না, হাড়ের গ্রোথ হচ্ছে না। তাহলে সে মানে অন্যের সঙ্গে দেখবে চেনা যাবে যে ও একটা সমস্যা থ্যালাসেমিয়া। আমরা যদি ইউরোপের একটা পেশেন্টকে দেখি তার যেমন মনে হবে থ্যালাসেমিয়া, আবার ইন্ডিয়াতে যদি একটা পেশেন্টকে দেখি থ্যালাসেমিয়া যেন মনে হবে ওরা ভাই বোন। এইরকম ভাব একই গঠন প্রক্রিয়ায় চলে আসে। সেই জায়গায় আমরা সভ্য জাতি হিসাবে আমাদের একটা দায়িত্বই আছে যে একটা নিরাপদ মাতৃত্ব আমাদের দেশে গড়ে তোলা। একটা মা যেন খারাপ সন্তান জন্ম দিতে না পারে। মায়ের যদি বাচ্চা খারাপ হয় তবে গোটা প্রায়শ্চিত্ত মাকেই করতে হবে। একটা অসহায় বাচ্চাকে নিয়ে একটা প্রায়শ্চিত্ত মাকেই করতে হবে। সেই মা যাতে ভালো সন্তান জন্ম দিতে পারে তার জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটা সমাজে বিতরণ করা খুব প্রয়োজন। এবার আমরা কটা লোককে বলতে পারি, কটা লোকের কাছে আমরা যেতে পারি। তাহলে এটা পারে গভর্নমেন্ট পারে এটা এই শিক্ষাটাকে ডেভেলপ করা। তাহলে পাঠ্যপুস্তকের মাধ্যমে থ্যালাসেমিয়াটা এসে যেতে পারে, পাঠ্যপুস্তকের মাধ্যমে। তাহলে শিক্ষা জগতে যারা শিক্ষা লাভ করবে তারা থ্যালাসেমিয়া নিয়ে ডিটেলস জেনে গেল। পরবর্তীকালে কী হলো না, গভর্নমেন্ট আইন করে দিল যে সংসার জীবনে প্রবেশ করতে গেলে তোমরা রক্ত পরীক্ষা ছাড়া ওখানে প্রবেশ করতে হবে। এই রক্ত পরীক্ষার নাম হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই রক্ত পরীক্ষার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। এই রক্ত পরীক্ষা করে নিলে আমাদের মধ্যে কে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, যেমন কে ক্যারিয়ার আর কে নর্মাল, বিবাহের যে সিস্টেমটা হচ্ছে যে দুজন ক্যারিয়ার যেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না হয়। তাহলে আমাদের সব জিন সব জোড়া আছে। তাহলে একটা জিন খারাপ আছে, একটা জিন ভালো আছে, তাকে বলা হচ্ছে ক্যারিয়ার। এইরকম তার পার্টনারে যদি ক্যারিয়ার হয় তবে তাদের বিবাহ হলে তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। বুঝে গেল? সেই ক্ষেত্রে আমরা মানুষের কল্যাণের জন্য এই গল্পটা মানুষকে 68 সালে হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পেয়েছে। 68 সালে এই লোকটা যে নোবেল পুরস্কার পেল, ইন্ডিয়ান লোক, সে আমেরিকায় গিয়ে রিসার্চ করে ভালো ধারণা তৈরি করে দিয়েছে লোকে। আজকে তার একটা সম্মান হয়েছে। সে সম্মানিত হওয়ার পর ইউরোপের লোকেরা আইন করে দিল রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না। আমাদের ভারতবর্ষের লোকেরা হেবাদালি জীবনযাত্রা করতে পারে। সেই জায়গায় আমাদের ভাবতে হবে যে আমরা থ্যালাসেমিয়া রোগীর জন্মটাকে বন্ধ করার জন্য আমরা প্রত্যেকটা মাতারের কাছে এই খবরটা পৌঁছে দিই। এই যে আগে ইন্ডিয়ান যে সংস্কৃতি, মানে হিন্দু ধর্মের যে নীতি, আজকে তোমরা যে খ্রিস্টান ধর্ম প্রচার করছো, সেই মানুষ খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। কেননা হিন্দুদের যে একটা টর্চারিং ছিল মেয়েদের অবধি, যে আজকে রাজা রামমোহন রায়, নাম জানো? রাজা রামমোহন রায় জানো না? তুমি জানো? এই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিল। সতীদাহ প্রথা, স্বামী মরে গেলে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো। সেই যে সতীদাহ প্রথা, সেটাকে আন্দোলন শুরু করলো না রাজা রামমোহন রায়। কিসের জন্য? না, মেয়েদের উপর একটা টর্চারিং হচ্ছে হিন্দু সমাজে, এটা দূর করতে হবে। এই যে একটা হিন্দু সমাজের অবিচার ছিল, তার জন্যে লোক পালিয়ে গেল। কেউ খুব দ্রুত মুসলমান হয়ে গেল, কেউ দ্রুত খ্রিস্টান ধর্ম নিল, কেননা হিন্দু ধর্মের মধ্যে থাকা বিপজ্জনক। কিন্তু তাও কিন্তু মাদাররা বিপদে থেকে গেল। অনেক দিন পরে এখন দেখা যাচ্ছে মানে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে থ্যালাসেমিয়া রোগীর জন্ম, এই যে জন্ম দিচ্ছে, তাহলে একটা মাদারদের প্রতি আমাদের একটা কর্তব্য থাকা চাই যে মেয়েরা এখানে বড় হচ্ছে, এখানে টোটাল ব্যালেন্সটা ধরে রাখছে মেয়েরা, মেয়ে পুরুষ সমানভাবে একটা ব্যালেন্স ধরে রেখেছে একটা দেশে। তা সেই দেশে একটা
কমিউনিটি, তার মধ্যে 50% হচ্ছে মা। তাই তাদের বিপদ থেকে রক্ষা করা এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব। এই জায়গাটায় আমাদের মানুষকে প্রস্তুত করতে হবে যাতে আগামী দিন আমাদের দেশে কোনো মা এরকম বিপদে না পড়ে। তাই এটাকে বলা হচ্ছে নিরাপদ মাতৃত্ব তৈরি করার জন্য আমাদের একটা সংগ্রাম। আপনারা যেখানেই কাজ করুন, অন্ততপক্ষে মায়েদের প্রতি একটা ভালোবাসা এটা বজায় রাখতে হবে, তারা যেন খারাপ সন্তান জন্ম দিতে না পারে। এতক্ষণ দীর্ঘ সময় ধরে যে আমার এই আলোচনায় অংশগ্রহণ করলেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ